ভাইয়েরা আমার, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাওয়া ডিম আর বাওয়া ডিম হুজুরের মুখের বানানো কথা নয়। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ইমানদার মানুষদের সামনে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ইমানদারদের হৃদয়টা কম্পনরত হয়ে যায়, ইমানদারদের হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আল্লাহ বলছেন জাদাতহুম ঈমানাও, আমি তাদের ঈমানটাকে বাড়িয়ে দিই। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন গোলাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় দুনিয়ার কাউকে সে পরোয়া করে না, দুনিয়ার কারোর ভয় তার হৃদয়ে থাকে না, একমাত্র আল্লাহর জন্য তার নিজেকে কুরবানি করে দিতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কোরআন শুনলে আপনার ঈমান বাড়ে, ভালো ডিম হবে। কি ডিম? কথা কার? আল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, আমরা ভালোবাসতে চাই কাকে? কেউ জিজ্ঞেস করলেও আল্লাহকে ভালোবাসতে চায়, জিজ্ঞেস না করলেও আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলছেন যে তাদেরকে বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসতে হবে না, ফাত্তাবিউনি, তারা যেন নবীকে অনুসরণ করে। তাহলে কি হবে? ওয়াইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আল্লাহর নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, তার নবীকে যদি ভালোবাসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদেরকে ভালোবাসবে। যেটা আমরা চাই ওইটা যদি আল্লাহ এমনি নিজে থেকে দেয়, ওইটা ভালো মজা না কম? ভালো। এরপরে রব্বুল আলামিন ডেকে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যত গুনাহ আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে কি? আল্লাহু গফুরুর রহিম, এই কথা আল্লাহ কেন বললেন? যে তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। এই কারণে বললেন যে ওই বান্দারা ঈমান আনার পরেও যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, তখন যেন তারা মনে করে না আল্লাহ তাদের মাফ করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন এতটুকু ধারণা থাকে যে অন্তত ভুল যেহেতু করে ফেলেছে, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রব্বুল আলামিন এত কিছু আমাদেরকে দিলেন, এত সুন্দর করে বললেন, তাহলে আমাদের কয়েকটা মেসেজ আল্লাহ দিলেন। কি মেসেজ? যে যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে অনুসরণ করে, নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এরপরে কি করবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদেরকে মাফ করে দেবে এবং তাদের জন্য সারা জীবন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এটা আজকের আলোচনার মূল বিষয়। এবার আসি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অনেকেই তাফসীর করতে গিয়ে বলে থাকেন যে নবীকে এখানে ভালোবাসার কথা বলা হয়েছে। আসলে নবীকে ভালোবাসার কথা বলা হয় নাই। তাবউন, আল্লাহ বলছেন যে নবীজিকে অনুসরণ করা লাগবে, ইতাআত করা লাগবে। অনুসরণ কেমনে করবেন? নবীজি সামনের একটা মানুষকে যদি আপনি, ওই যে যেমন আমাদের মিন্টু ভাইকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে মিন্টু ভাই যেখানে যেখানে পা দিয়ে হেঁটে যাবে, আপনারও সেখানে সেখানে পায়ের ছাপ ফেলে ফেলে হেঁটে যাইতে হবে। এইটার নাম অনুসরণ।
তাহলে নবীজিকে অনুসরণ করবে কিভাবে? কোরআন সুন্নাহ যতটুকু জানি আলেমদের মাধ্যমে জেনে যেভাবে নবীজিকে দেখবো ওভাবেই মানবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, অবশ্যই আমার নবীকে যেন অনুসরণ তারা করে। তার মানে এই দুনিয়ায় আপনি আল্লাহ আল্লাহ যতই করেন, আল্লাহ আল্লাহ করতে করতে চোখের পানি ফেলে সব শেষ করে দেন না কেন, নবী যেই কাজ করেছে ওই কাজের সাথে যদি আপনি না হন, আল্লাহর কসম আপনার কপালটা পোড়া ছাড়া ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? নবী যার কোরআন, আল্লাহ যেই কোরআন দিয়েছে ওই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী আমার 63টা বছর কষ্ট করেছেন, নিজের রক্ত ঝরিয়েছেন, জেল জরিমের শিকার হয়ে গিয়েছেন। এরপরও নবী কি পথ ছেড়ে দিয়েছেন নাকি? নবীজি পথ ছাড়েন নাই, বরং নবীজি কষ্টের পর কষ্ট করেছেন শুধুমাত্র ইসলামী হুকুমাত কায়েম করার জন্য। আল্লাহর নবী কষ্টের পর কষ্ট করে দিয়েছেন। উহুদের প্রান্তরে নবীজিকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কাফেররা ঘোষণা দিয়েছে নবীজি মারা গিয়েছেন। ওখান থেকে উঠে এসে আবারও আল্লাহর নবীজি জীবিত হয়ে আল্লাহর নবীজি দ্বীনের দাওয়াতটা পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি সেই নবীর উম্মত, নবীজির দ্বীন, নবীজির ইসলাম, নবীজির রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করার রাজনীতির পেছনে ছুটতে থাকেন, মানুষের তৈরি করার নিয়ম নীতিকে আপনি মেনে চলেন। আপনার একটু ভয় হয় না? আপনি মারা গেলে তো আমি হুজুর যে আগেই বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে রাসূলের দলে শামিল করে দিয়েছে। আচ্ছা 60 বছর জীবনে ও কি রাসূলের দল করেছে? আরে কথা বলেন না কেন? করেছে। 60 বছর জীবনী পেয়েছে, 60 বছরে মানুষের তৈরি করা নীতি আর আদর্শের পেছনে ছুটেছে। আল্লাহ রাসূলের আদর্শ মানে নাই, তাওয়াক্কুল করে নাই। আলেম দেখলেই কলিজা আগুন ধরে গিয়েছে। ওই মানুষটা মারা যাওয়ার পরে যখন বলা হয় আল্লাহ এবং রাসূলের দলে শামিল করে দিয়েছিল, আল্লাহর কসম এর চেয়ে বড় চিটারি, ভণ্ডামি আর ধোঁকাবাজি পৃথিবীতে আর একটা হয় না। লজ্জা থাকা দরকার আপনার। আপনি কার সাথে ধোঁকাবাজি করছেন? নবীজি কোনো মৃত লাশ নেবে না। নবীজি এই পৃথিবীতে নেবে তাদেরকে যারা জীবন থাকতে, যৌবন থাকতে আল্লাহর জন্য জীবনটাকে কোরবানি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা জীবনের স্বপ্ন আশাকে উৎসর্গ করে দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য লড়ে গিয়েছে, মরে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কেবলমাত্র শুধুমাত্র তাদের জন্যই জান্নাতটাকে সাজিয়ে রেখে দিয়েছি। এমনি এমনি আপনি জান্নাতে যেতে পারবেন না, এত সোজা নয়। যদি মনে করেন নামাজ রোজা হজ যাকাত এগুলো করলেই আমি জান্নাতে যাব, তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল প্রথম জান্নাতে যাবে। কিন্তু নবীজি বলেছেন সে তো জান্নাতে যাবে না, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিচে সে থাকবে। আগুন যদি প্রজ্বলিত হয় নিচে বেশি থাকে না উপরে? নিচে। বেগুন যদি আমরা একটু সিদ্ধ করতে দিই বা পোড়াতে চাই, ওটা উপরে দিই না নিচে, যতটুকু নিচে দেওয়া যায়। এই জন্য মুনাফিক যদি হয়ে যান, আল্লাহর কসম করে বলে আমার আল্লাহ তাদের জায়গায় ঠিক করে রেখেছে একদম নিচে, একদম নিচে। আপনি আসে না কিছু মানুষ কয় যে আমি নবীকে খুব ভালোবাসি রে, কিন্তু নবীজি যখন যে কথা বলেছে সে কথা মানতে গেলেই কলিজা আগুন ধরে যায়। চুল পেকে গেছে, দাড়ি পেকে গিয়েছে, এরপরে নবীজির কথা বললে আপনার কলিজায় লাগে, আপনার খারাপ লাগে। আপনি তো মানুষ, একটা মানুষের তো বিবেক থাকে, ওই বিবেক অনুসারে একটু ভাবেন না আপনি কোন পথের পথিক হয়েছেন। রাগ করছেন ভাই? আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয়, সবার ভালো লাগে না। প্যারাসিটামল যে মিষ্টি হয় আজ পর্যন্ত কোনো ডাক্তার প্রমাণ করতে পারে নাই, কিন্তু প্যারাসিটামলে রোগ ঠিক হয় কি হয় না? ডায়াবেটিক্স হওয়ার আগে করলার জুস খান, ডায়াবেটিক্স হওয়ার আগে সকালে একবার, আর যদি পারেন বিকালে বা সন্ধ্যা বা রাতে 1 গ্লাস করলার জুস খাবেন। অথবা আমার এলাকায় বলা হয় তেলাকুচি,
কি বলে, ওইটা যদি পারেন সবজি করে খানা, আল্লাহর রহমতে ডায়াবেটিস হবে না। কিন্তু পরিশ্রম তো করে না মানুষ, শুয়ে বসে দিন কাটাই। তিতার কথা শুনলেই তো লাভ দিয়ে ওঠে, তিতা ওষুধই খায় না, তো করলা জুস খাবে কেমনে? কথা কয় না। এই জন্য হুজুরদের একটা কথা যদি তিতাও লাগে, হুজুরের একটা কথা আপনার দলের যদি বিপক্ষেও যায়, আমি আপনার পায়ে হাত ধরি বলি, ভাই হুজুরের ওই কথার কারণে এখানে বিপ্লব ঘটে যাবে না, এখানে একটা আন্দোলন তৈরি হবে না। একটু ধৈর্য ধরে ওই কথাটা শোনেন, যদিও তিতা লাগছে একটু ফিরে আসেন, কারণ হুজুর যে কথা বলছে কোরআন থেকে বলছে, কোরআনের কথা সঠিক, আপনি যে পথে আছেন ওইটাই ভুল পথ, ওটা জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো দল যদি কেউ করে, আমার আল্লাহ বলছে ওর জায়গা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। তাহলে আপনি আয়াতটাকে কোরআন থেকে কেটে বাদ দেন। মিন্টু ভাই চলে গেলেন, আচ্ছা ঠিক আছে। তাহলে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো দলের পথে যাওয়া যাবে না, ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোন দল করব, কোন দলের পথে যাব? কে বলেছে কোরআনে দল নাই? আমি আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা দল আছে। কয়টা ভাই? আল্লাহ বলছেন একটাই দল। সে দলের নাম কি? আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটাই দল আছে, ও দলের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। বলবো? তাহলে একটু বলেন না একসাথে, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। ঠিক কিনা বলেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনো পথ নাই, আর কোনো মত নাই, আর কোনো আদর্শ নাই, আর কোনো নেতাও নাই, একটাই পথ। সে পথ হলো ইসলাম। জান্নাতে যদি যেতে হয় ইসলাম বহির্ভূত কোনো কাজের সাথে জড়ানো যাবে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ভালো করে খেয়াল করেন, আন্দাজে লাফালে হবে না, ভালো করে বুঝবেন আপনাকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আপনার একটা নামও দিয়ে দিয়েছে। আপনার আমার নাম কি? আপনার আমার নাম কি? মুসলিম। মুসলিম। আপনার আমার নাম মুসলিম। আর মুসলিমদের জন্য যেই জীবন ব্যবস্থা, ওইটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? আর মাত্র 28 মিনিট, খেয়াল করেন না? হ্যাঁ, খেয়াল করেন। তাহলে এই জায়গাটায় আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা ভালোবাসতে চাই কাকে জানো? আল্লাহকে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাইতাম, আল্লাহকে ভালোবাসি, নবীজিকেও ভালোবাসে, সবাইকে আল্লাহ নবীকে ভালোবাসে? এখন আমি আপনাকে আর একটা প্রশ্ন করি, বলেন তো আবু জাহেল কি নবীজিকে ভালোবাসতো? কে বলছে? আমি বলছি গ্যারান্টি নিয়ে, আবু জাহেল নবীকে ভালোবাসতো, কিন্তু নবীজিকে মানতো না, অনুসরণ করে নাই। এই জন্য আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল যে নবীজিকে ভালোবাসে তার বাস্তব প্রমাণ দেখেন। আবু জাহেল তার দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিচ্ছে, ও আমার নেতা কর্মীরা, এতদিন যাবৎ আমি অনেককেই রাষ্ট্রীয় সফরে নিয়ে গিয়েছি আমার সাথে,
আজকে আমি কোনো বড় নেতা নিয়ে যাব না, আজকে আমি যার সাথে করে নিয়ে যাব সে আমার ভ্রাতুষ্পুত্র, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর বয়স মাত্র 8.5 বছর, আর ওই পাশে তার সন্তান ইকরামাকে নিয়ে যাবে, তার বয়সও সেম, ওইরকমই একটু বড় হবে। তো আবু জাহেল তার সন্তান ইকরামাকে নিয়ে যাবে, সেও ছোট মানুষ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ভাতিজা তাকেও নিয়ে যাবে, তিনিও ছোট মানুষ। আচ্ছা, এই যে রাষ্ট্রীয় সফর কি ছোটখাটো কোনো জিনিস? অথচ ওই রাষ্ট্রীয় সফরে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে আবু জাহেল, যে সারা জীবন নবীকে হত্যা করতে চাইছে। ভালো না বাসলে কি এমনি নিয়ে যাবে? ঘুমাই গেলেন? ভালো না বাসলে কি এমনি নিয়ে যাবে? নবীজি এবার সুন্দর করে সাজিয়ে, আবু জাহেল সুন্দর করে সাজিয়ে দিতে বলল মুহাম্মদ এবং ইকরামাকে। দুইজনকে নিয়ে চলে গেল রাষ্ট্রীয় সফরে। রাষ্ট্রীয় সফরে চলে গেছে, সারাদিন কেটে যায় কিন্তু আসে না। নাকেরা টেনশন হয়ে গেল, ব্যাপার কি, এখনো আসে না, কারণটা কি? নাকেরা এবার ঘরের ছাদের ওপরে অথবা বারান্দার ওপরে এইভাবে হাতটা দিয়ে চক্ষু দিয়ে দেখতে চায় ব্যাপার কি, তারা কত দূর আসলো, এখনো খোঁজ পাওয়া গেল না, কোথায় তারা? এই চিন্তা চেতনা নিয়ে খোঁজ নিতে যাচ্ছে, বারবার করে তাকায়া থাকছে, কিন্তু নাকেরা দেখতে পায় না। হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে সাজরা, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, আফসা আফসা দেখা যায়, হালকা দেখা যায়, কিন্তু চেনা যায় না মূলত কে। একজন ছোট্ট মানুষ উটের লাগাম ধরে টানে, আর একজন ছোট্ট মানুষ আবু জাহেলের সামনে বসা উটের ওপরে, আর আবু জাহেলও উটের ওপরে বসা আছে, কিন্তু কে লাগাম ধরে টানে এইটা তো বোঝা যায় না। নাকেরা টেনশন হয়ে গেল, ব্যাপার কি হলো? একটু পরে নাকেরা দেখছে, আহারে তার নিজের সন্তান ইকরামা উটের ওই লাগাম ধরে টানছে, আর উপরে যে বসে আছে জামানার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু জাহেল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। নাকেরার এখন তো মেজাজ দেখে কি, আমার সন্তান, রাষ্ট্রের একজন সরকারের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, সে উটের লাগাম ধরে টানে, আর আবু জাহেল একটা বাপ নাই কিছু নাই, এরকম একটা ছেলেকে উপরে নিয়ে আসছে, আজকে খবর আছে আসুক। আবু জাহেলকে ডেকে বলেন, ব্যাপার কি আবু জাহেল, এই কাজ কেন করলা? কয় যে কারণ আছে, তুমি আমার এখন বিরক্ত করো না। নাকেরা এবার ডেকে বলছেন, আবু জাহেল তুই আসলে একটা হিজড়া। কি এরকম কিছু বউ আছে না, স্বামীকে দামই দেয় না, যে মহিলা স্বামীকে দাম দেয় না ও হলো আবু জাহেলের স্ত্রীর নাকেরার সূত্রপাতে একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। আবু জাহেল এবার ডেকে বলে, নাকেরা যা বলবা ঠিকঠাক করে বলবা। কেন কি হয়েছে? কয় কি হয়েছে? কয় ভালো করে বলবা, আমি যদি হিজড়া হই তাহলে তোমার যে সন্তান ইকরামা, এইটা আসলে কার সন্তান সেটাকে বলো। প্রশ্ন ঠিক আছে না ভুল আছে? আমি যদি হিজড়া হই তাহলে ও আসলো কোন থেকে? এইটার উত্তর দিবা, নাইলে খবর আছে। নাকেরা যত বড়ই মহিলা হোক না কেন এখন সে চুপ। কয় যে স্বামী আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, কিন্তু মোহাম্মদ কেন ওপরে এটা জবাব চাই। এখনো কিছু মানুষ আছে যদি অপর দলের লোককে একটু সম্মান দেয়, নিজে আর ভালো থাকতে পারে নাই, মনে হয় কলিজায় আগুন ধরে গেছে। এইগুলো হলো সব ওই আবু জাহেলের বংশধর নাতিপুতিরা ছাড়া আর কিছু না। মনে রাখবেন, পৃথিবীতে জাত হলো দুইটা, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, আর একটা হলো আবু জাহেলের জাত। আর আপনি ঠিক করে নেন আপনি কোন জাতের জাত হবেন। আবু জাহেল ডেকে বলে, নাকেরা বিরক্ত কইরো না,
আমি যা জানি তুমি তা জানো না। কই তুমি কি জানো? কই আমি যা জানি তুমি তা জানো না। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উটের উপরে কেন রাখছি আর আমার সন্তানকে নিচেই বা কেন রাখলাম, এটা আমি ছাড়া কেউ জানে না, আমাকে বিরক্ত করো না। এখন এটা না কেরা না জানেও তো ছাড়বে না। আবু জাহেল বলছে যে পরে এক সময় বলবো, চুপ থাক। আমিও পরে এক সময় বলছি আপনার একটু চুপ থাকেন। না এখনই শুনবেন? না এখন শোনার দরকার নাই, শোনেন ভাই, শুনবেন তো, আগে বলতে দেন। আসলে আমার সাবজেক্ট তো এটা না। আমার সাবজেক্ট হলো আবু জাহেল নবীকে ভালোবাসতো কিন্তু মানতো না, এইটা। তাহলে কেন উপরে রাখছে এটা তো এখন বলার দরকার নাই। এখন বলে দিয়ে আপনারা চলে গেলে তো আমি একা হয়ে যাব। এত পাগল খিলাস ছেলে না যে বাপের নাম বলে দেবে, কিন্তু বাপের নাম ঠিকই বলে ফেলছে। আমি জানি আপনারা যাবেন না, যাবেন আর কি, হারানোর আর আছে কি আমাদের? প্রিয় ভাইয়ের আমার, যদিও আবু জাহেল বিশ্বনবীকে ভালোবাসতো কিন্তু মানতো, আওয়াজ দিয়ে বলেন, মানতো না। নবীজিকে মানতো না। শুধুমাত্র মানতো না এমনটা নয়, যেই নবীকে উটের উপরে বসায়া আবু জাহেল এত ভালোবেসে সাথে করে নিয়ে আসছে, ওই বিশ্ব নবীকে আবার আবু জাহেল জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল। রাখে নাই? রাখছিল না? এক নয় দুই নয়, নবীর 52 থেকে 53 জন সাহাবায়ে কেরাম সহ শিয়াবে আবি তালেবের জেলখানায় নবীকে বন্দি করে রাখা হলো। কি অপরাধ? নবীজি কি তার পাকা ধানে মই দিয়েছিল? যখন জেলখানায় পড়া হলো, কোনো উপায় পেল না। একটা অবস্থায় সকল সাহাবায়ে কেরামের বেহাল দশা। মহিলা সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে দুগ্ধ পান করাতে পারে না ক্ষুধার যন্ত্রণায়। মহিলা সাহাবীরা এসে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের সন্তানদেরকে কি খেতে দেব সেটার ভাষা হারিয়ে ফেলেছি, আমরা কি খাবে আপনি একটু বলে দেন। নবীজি বললেন, ওই যে বাবলা গাছের ছাল আছে, ওই বাবলা গাছের লতা পাতা আছে, ওগুলো খাও। সাহাবায়ে কেরাম বাবলা গাছের লতা পাতাগুলো ছিঁড়ে যখন মুখে দিয়ে খাইতে যায়, জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। তারপর নবী সাহাবায়ে কেরাম হাসতে হাসতে রক্তাক্ত হয়ে যায়। কাফের আবু জাহেলের কাছে মাথা নত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা যখন হয়ে গেল, সহ্য করতে পারে না নবীজি, সহ্য করতে পারে না নবী সাহাবায়ে কেরাম। তারপরের দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা হতাশ হয়ো না, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধা দিয়ে তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। মাঠের ফসল পেকে যাবে, ওই ফসল কেটে বাড়িতে তুলতে পারবা না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামকে কবুল করে নেওয়ার কারণে, আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করার কারণে কাফের আর কাফেরদের দোসরেরা তোমাদেরকে ভালোভাবে শান্তিতে বাড়িতে ঘুমাতে দেবে না, রাতের আধারেও তোমাদেরকে খুঁজে বেড়াবে। এমন দৃষ্টান্ত এই সমাজে আছে না? না। তার মানে বোঝা গেল, আপনি যত ভালোই কথা বলেন ও সহ্য করবে না। কষ্ট হচ্ছে নাকি? এমন একটা অবস্থায় নবী এবং নবীর সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার যন্ত্রণায় ধোকাচ্ছে, খাইতে পারে না, ঠিক ওই অবস্থায় আবু জাহেল বিদেশ থেকে 25 জন বিচারক নিয়ে আসলো, নবীজিকে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। 25 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আসলো, 25 জন বিচারপতি নিয়ে আসলো। এই 25 জন বিচারপতি নিয়ে আসার পরে জেলখানা পরিদর্শন হবে। জেলখানায় যারা থেকেছেন তারা ভালো বোঝেন, যেই দিন জেলখানা পরিদর্শন হয় ওই দিন অন্তত জেলখানার খাবারটা ভালো হয়। জেলখানা কি থাকার লোক আছে এখানে? যেই দিন জেলখানায় পরিদর্শন করতে যায় পরিদর্শকরা, ওই দিন অন্তত
জেলখানার খাবারের মান ভালো হয়, কিন্তু নবীজির সময়ে খাবারের মান ভালো হওয়া তো দূরে থাক, খাবারই নাই। 25 জন বিচারপতি গোটা জেলখানা পরিদর্শন করে যাচ্ছে, কিন্তু খাবার নাই। 25 জন বিচারপতি জিজ্ঞাসা করছে, ব্যাপার কি আবু জাহেল, খাবারের ব্যবস্থা করো নাই কেন তাদের জন্য? তারা তো মরে যাবে। কইছে না, যারা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে ওদের বিপক্ষে, ওরা না খেয়ে মরুক, আমরা খাবার দেব না। এই যে যুদ্ধাপরাধী বলেন আর রাষ্ট্রবিরোধী বলেন, এইটা আজ থেকে নয়। আবু জাহেল যেদিন থেকে পৃথিবীতে এসেছে ওই দিন থেকে এটা চলতেই আছে। ওরা নবীজিকে বলেছে রাষ্ট্রদ্রোহী, ওরা কিন্তু মানবতা বিরোধী অপরাধ করেছে। নিজের অপরাধের দিকে কেউ তাকায় না, নিজে যে কত অপরাধী এইটাও তাকায় না। বিশাল লেকচার দেয়, টাকনুর নিচে প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আরে মূর্খ, কিয়ামতের ময়দানে আমাদের যদি জাহান্নাম হয় হোক, সেটা তো আলাদা হিসাব, তারপরেও তো আমাদের একটা বিচার হবে, আর তোর দিকে আল্লাহ ঘুরেও তাকাবে না। কথা কয় না, ঘুরেও তো তাকাবে না। কিসের দাপট ওরে বাবা, এত দাপট ক্ষমতা, মইরে দেখ সব বিলীন হয়ে যাবে। যারা আমাদেরকে বলতো পাকিস্তানি পাকিস্তানি, তারাই আজকে কোথায়? হিন্দুস্তানি হয়ে গেছে। দাদার কোলে যায় বসে জিকির করে, আছে না নাই? আবার ওই পার থেকে মাঝে মাঝে হুমকি হয়, আপা ইজ কামিং, আপা আসিতেছে। কই আয়? পৃথিবীর ইতিহাস, গোটা পৃথিবীতে কোনো স্বৈরাচারীকে কেউ কখনো ক্ষমা করে নাই। জালেম যারা হয় তাদের কোনো ক্ষমাও হয় না, ঠিক না ঠিক? এই জন্য জালেম হয়েন না, অনুরোধ একটা, জালেম হয়েন না, মাজলুমের সাথে থাকেন। মাজলুমের সাথে বেয়াদবি করার মানেই হলো নিজেকে জালেম হিসাবে জাহির করা। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ভয়টাই পাচ্ছেন নাকি? আর কিসের ভয়? একজন তো আছেন আমাদের, কে আছেন? কে আছেন? হায়াত যতক্ষণ আছে আপনি মরবেন না, আর মৃত্যুর সময় হলে বাঁচবেন না। এটাই আপনার আমার ঈমান থাকা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, বিগত আওয়ামী লীগের সময়ে আমাকে কথাই বলতে দেয় নাই, কোনো জায়গায় কথা বলতে দেয় না। তারপরও তো বেঁচে আছি না মরে গেছি? বেঁচেই তো আছে। হয়তো কথা বলতে দেয় নাই, কিন্তু আল্লাহ এখন তো বলাচ্ছে, সমস্যা কি? আমাদের এই জবানটা বন্ধ করতে পারে এমন কোন পৃথিবীতে মায়ের বেটা তৈরি হয় নাই। কারণ আমরা যখন কথা বলি আমার আল্লাহকে দেখে কথা বলি। আমরা যখন কথা বলি তখন পরকালের কথাও চিন্তা করে কথা বলি। আমরা যখন কথা বলি তখন হাসর মিজান কবরের কথা চিন্তা করে কথা বলি। দুনিয়ার কোনো পাতি নেতা আর সাথী নেতা কোনার মতো টাইম আমাদের থাকে না, ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থা যখন তৈরি হয়ে গেল, খাবার নাই। আবু জাহেল বলছে ওরা রাষ্ট্রদ্রোহী, ওদের কোনো খাবার আমরা দেব না। কি দেব না? খাবারই দেব না। কত বড় জালেম, তাহলে চিন্তা করেন। এখনকার জেলখানাগুলোতে তাও তো খাবার পাওয়া যায়। কষ্ট হচ্ছে ভাই। আর মাত্র 18 মিনিট, খেয়াল করেন। না আমি 12টা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঠিক এমন একটা অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল উতবা সেইবারে রেখে বলেন ওরা রাষ্ট্রদ্রোহী, ওদেরকে আমরা রাখবো না। ঠিক এমন একটা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী জেলখানার মধ্যে আছে। আবু জাহেল উতবা সাইবা সহ 25 জন বিচারপতি রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু জাহেল দূর থেকে দেখে একজন বৃদ্ধা মহিলা কোমরের ওপরে একটা গামলা কি যেন নিয়ে এসে যায়। আবু জাহেল ডেকে বলো, ও মহিলা কোথায় যাও? এদিকে আসো। কয় আমি জেলখানায় যাচ্ছি। কোমরে কি? কয় জেলখানার বন্দীদের জন্য খাবার। মহিলা যেই বলেছে জেলখানার বন্দীদের জন্য খাবার, আবু জাহেল একটা লাথি মেরে খাবারটা ফেলে দিয়েছে। 25 জন বিচারপতি আবু জাহেলের আমন্ত্রণে যদিও এসেছে, 25 জন বিচারপতি এবার ডেকে বলে, আবু জাহেল শোনো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা তারা তো রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে আমি বুঝলাম, কিন্তু তাদের এই খাবারের উপরে লাথি মেরে খাবার ফেলে দেওয়ার কারণে তুমি শুধু রাষ্ট্রদ্রোহী করো নাই, তুমি মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছো। এই জন্য বলি ভাই, কারো উপরে হিংসা করবেন না। যার জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে সে নিজেই পড়ে। আমি কি কারো বিপক্ষে কথা বলছি, কোন দলের কথা বলছি না? দরকার নাই তো, আমার কোরআন হাদিস থেকে কথা বলে তো শেষ করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেল ডেকে বলেন, ব্যাপার কি? তোরে আমি দাওয়াত দিয়ে তোদেরকে নিয়ে আসলাম, তোরাই আবার আমার বিরুদ্ধে কথা কস, দেখবি তোদের কি করবো। এবার 25 জন ঘুরে উঠে রেখে বলতে, কি করবি কর। সুবহানাল্লাহ। কিচ্ছু করতে পারবা না আবু জাহেল, বরং আমরা এখন যা বলছি ওইটা তোমারে করা লাগবে। কয় কি করব? কয় শোনো, আমরা 25 জন বিচারপতি তোমার বিপক্ষে এখন দাঁড়ালাম। আগামীকাল ফজরের নামাজের পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে যদি মুক্ত করা না হয়, তাহলে তোমাকে আমরা কাঠগড়ায় দাঁড় করে তোমাকেই ফাঁসি দেব। সুবহানাল্লাহ বলেন। সব খেলার মালিক কে? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একজন যিনি আছেন, কাফেররা ষড়যন্ত্র করতে পারে, বেঈমানরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন পরিকল্পনা করে, তিনি হলেন আপনার আর আমার মালিক, তিনি হলেন আল্লাহ। লাভ নাই। ঠিক এমন একটা অবস্থায় সমস্যা, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেল ডেকে বলেন, তুমি কি সত্যি তোমরা কে কথা কয়? যে হ্যাঁ আমরা সত্যি এই কথা কই। 25 জন বিচারপতি এবার ডেকে বলেন, শুধু এইটা না, তোর জন্য আর একটা ধামাকা আছে। আমরা কি বলি? ধামাকা আছে। কয় কি? কয় যে এই 25 জন বিচারপতি আমরা একসাথে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্তে খোঁড়ার পরে ওই গর্তে সে নিজে কেমনে পড়ে একটাবার খেয়াল করেন। এত চেষ্টা করলো আল্লাহর নবী বিশ্ব নবীকে ফাঁসি দিয়ে বিজয় করবে, ফাঁসি তো হলোই না, উল্টা মুক্ত হবে। আবার 25 জন বিচারপতি কালেমা পড়ে দলও ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সব খেলার মালিক কিনি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হতাশ হওয়ার দরকার নাই, আমি আল্লাহ তো আছি। সে আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যিনি মাছের পেটে, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে থাকে, তারপরও সে আল্লাহ তার নবীকে ছেড়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু, পারেন না? বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও জাব্বার, তুমি রহিম ও সাত্তার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। সুবহানাল্লাহ বলেন। যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, দমে দমে তেহারদম পড়ে সেই ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেলেন পরিত্রাণ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে কি হবে না? আল্লাহ যদি আপনার আমার পক্ষে হয়ে যায়, দুনিয়ার কাউকে আমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেলের সামনে যখন ওরা কালেমা পড়লো আর তাকে আলটিমেটাম দিয়ে দিল, শোনো আগামীকাল ফজরের নামাজের পরে বিশ্বনবীকে মুক্ত করা লাগবে। চাপের মধ্যে এখন আবু জাহেল নিজেই। আবু জাহেল এই কথা শোনার পরে বাড়িতে চলে গেছে। ওর একটা বুদ্ধিদাতা ছিল, সেই বুদ্ধিদাতা ওর নিজেরই বউ, নাম তার নাকেরা। পৃথিবীর ইতিহাস মহিলাদের ষড়যন্ত্র সবচেয়ে বেশি খারাপ ষড়যন্ত্র। এক মহিলার ষড়যন্ত্রে এক আল্লাহর নবী 10 বছর কারাগারে ছিল। নাম কি? জুলাইখা। আর জুলাইখার ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিস সালাম ছিল 10 বছর। বিগত দিনে আমার দেশে জুলাইখা ষড়যন্ত্রে আল্লামা কোরআনের পাখি
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1 নয় 2 নয় 13টা বছর জেলখানায় পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যত জুলেখারা আসবে সবার ষড়যন্ত্র ভয়ঙ্কর হবে। এজন্য কি মুমিনেরা পিছে হাঁটবে না? আসুক না যত বাধা। পারেন না মনে হয় না? একটু বলেন না, বললে ভালো লাগে না। বলেন সবাই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সুবহানাল্লাহ। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ইনশাআল্লাহ। এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া আছে ভাই? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে খুব না? ঠিক এমন একটা অবস্থায় ওই 25 যখন আলটিমেটাম দিয়ে দিল আগামীকাল ফজরের নামাজে পরে নবীকে ছেড়ে দেওয়া লাগবে, আবু জাহেল নিজের বিবির কাছে চলে গেল, বুদ্ধি দাও, খবর খারাপ, কাজ হলো না, এই ঘটনা। আবু জাহেলের বিবি নাকেরা ডেকে বলছেন, এমনি এমনি বুদ্ধি আমি দিতে পারবো না, আর অনেক দিয়েছি আবু জাহেল, এবার তোমার কাছে আমার একটা পদ দাবি। পদ কি চাই? তুমি যেহেতু সরকার, আমারে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বানায়া ফেলাও। কার কথা? আবু জাহেলের বিবি নাকেরার কথা। আমার একটা পদ দাও, পদের নাম স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী কি ছিল? ইসলাম বিদ্বেষী। কি ছিল? কথা কয় না রে। ইসলাম বিদ্বেষী। নবীকে এখন ডুবাবে, নবীজিকে হত্যা করবে। সারা দুনিয়ায় এমন স্বরাষ্ট্রমন্ত্রী এখনো অনেক আছে না নাই? ইসলামকে ডুবানোই যেন এদের মূল বক্তব্য, আর কোনো বক্তব্য নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলছি খেয়াল করেন। আবু জাহেল এবার বলল, ঠিক আছে তোমার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিয়ে দিলাম, লাগলে আরো দেব, সমস্যা নাই, মুহাম্মদ রে ঠেকাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকেরা এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পাওয়ার পরে রাতের আধারে চলে গেল তার এক বান্ধবীর বাড়িতে। বান্ধবীর নাম হলো সাফিয়া। কি নাম ভাই? সাফিয়া তার বান্ধবীর নাম। এই সাফিয়ারে একজন ভালোবাসত, কিন্তু সাফিয়া তারে পাত্তা দিত না। সাফিয়াকে একজন ভালোবাসত, সাফিয়া তাকে পাত্তা দিত না। সেই লোকের নাম হলো রুকানা। কি বললাম ভাই? রুকানা। এই রুকানা আবার এতই চিকন চাকনা লোক ছিল, সকালে আধা মণ আটার রুটি, দুপুরে আধা মণ, রাতে আধা মণ আটার রুটি, 3 বেলায় মোটামুটি 1.5 মণ আটার রুটি একা খাইতো। তাহলে ওই ও মনে হয় আমার মতো চিকন হুজুর নাকি? আমাদের মতো? আরে কথা কয় না, আমাদের মতো ভাই না। তার মানে আমাদের চেয়েও কয়েক গুণ কড়া হবে, ঠিক নেই। 1.5 মণ আটার রুটি খাইতো একলা, তাহলে বোঝেন সে কি জিনিস। সাফিয়ার কাছে নাকেরা যাওয়ার পরে বলল, ও কলিজার টুকরা বান্ধবী আমার একটা কাজ তোরে করে দিতে হবে, আমি খুব অসহায় হয়ে তোর কাছে এসেছি। চোখের পানি ফেলে দিল সাফিয়ার কাছে। আমার মা বোনদের মন নরম, আমার একজন বোনের কাছে যদি আর একজন বোন এসে চোখের পানি ছেড়ে দেয়, এই বোন নিজেও চোখের পানি ধরে রাখতে পারে না। এই বোন যদি এক বোনের কাছে এসে আর এক বোন চোখের পানি ছেড়ে দেয়, তাহলে এই বোনও চোখের পানি ধরে রাখতে পারে না। আপনার এলাকাও মনে হয় এরকম নাকি? সাফিয়া এবার ডেকে বলে, বান্ধবী আমার তো চোখের পানি আমার সহ্য হয়, আর কাঁদিস না। কি করতে